হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফুলের ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। এই ফুলটি আপনারা যে কোনো কুশন কভার, যে কোনো ডিজাইনের কুশিকাটের কাজের পণ্য ডেকোরেশনে ব্যবহার করতে পারবেন। তো এই ফুলটা একটু আনকমন হওয়াতে আমি ভাবলাম যে এটা টিউটোরিয়াল আজকে শেয়ার করি। তো আপনারা এটার মাঝে পুঁতি ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। এমনিতেই কিন্তু এটা চমৎকার হয়ে থাকবে। তো এটাতে আমি কয়েকটি পার্ট করেছি। ওপরের যে ডিজাইনটা এটা উঁচু উঁচু হয়ে থাকবে, দেখতে পাচ্ছেন। আমি আঙ্গুল দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আর পেছনে আরও আমি দুইটা পার্ট করেছি, ঠিক আছে। এই যে ছোট ছোট প্যাটেলগুলো এভাবে করে সুন্দরভাবে উঁচু হয়ে থাকার কারণে দেখতে কিন্তু চমৎকার লাগবে। তো আমি আরেকটি কালার করেছি, এটা হচ্ছে লাল কালার। এখানে কোনো পুঁতি ব্যবহার করিনি। তো দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে ওপরের যে সুন্দর সুন্দর পাপড়িগুলো উঁচু হয়ে আছে। তো এটাই কিন্তু এটার হচ্ছে মোস্ট আনকমন বিষয়, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কুশিকাটার কাজের আমার একটি পেজ রয়েছে শোভা হ্যান্ডিক্রাফটস নামে। সেখানে আমি সুতা সেল করে থাকি। আমার বিভিন্ন কাজের পণ্যের অর্ডারও আপনারা সেখানে দিতে পারেন। তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিব। চাইলে ফেসবুক থেকে আপনারা সেখানে অ্যাড হয়ে যেতে পারেন। তো চলুন দেখে নেই কী কী ম্যাটেরিয়াল লাগছে। আমি 9টার সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে কিন্তু কাজটা করতে পারেন। আর এই সুতার সাথে মিলিয়ে আমি 1.6 মিলিমিটার কুশিকাটার হুকটা নিয়ে নিচ্ছি। আর লাগবে পুঁতি। যারা পুঁতি মাঝখানে দিতে চান তাদের জন্য পুঁতি অবশ্যই লাগবে। আর সুতা কাটার জন্য লাগবে এই কাটারটা, হ্যাঁ। আর হচ্ছে এই সুইটা লাগবে, যেটার পেছনটা কিছুটা মোটা হবে, যেন আমি সুইটা দিয়ে সুতাগুলো ইনভিজিবল করতে পারি খুব ইজিলি। তো চলুন এবার আমরা কাজে ফিরে যাই। তো সেজন্য আমাদেরকে প্রথমে সুতাটা নিয়ে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। বাট যারা ম্যাজিক রিং করতে পারে না তারা হচ্ছে চেন করে একটা গিট দিয়ে নিতে পারেন। প্রথমে স্লিপ নট করবেন, 5টা অথবা 6টা চেন করে নেবেন। তারপরে শুরুতে যে প্রথম চেনটা করেছিলেন সেটার মধ্যে হুকটা দিয়ে সুতাটা বের করে এনে একটা স্লিপ নট করে আপনারা কিন্তু সেখানেই কাজটা করতে পারেন। তবে প্লিজ ম্যাজিক রিংটা শিখে নেবেন, কারণ এতে খুব চমৎকার একটা ফিনিশিং আসে, ঠিক আছে। তো প্রথমে আমরা এভাবে করে আঙ্গুলে ক্রস আকারে সুতাটা পেঁচিয়ে নিলাম। তারপরে এইভাবে করে হুকটা এই সুতার মাঝখান দিয়ে পরের সুতাটা এইভাবে করে টেনে বের করে আনবো, ঠিক আছে। পুরোটা বের করা যাবে না, জাস্ট সামান্য একটু বের করতে হবে। তারপরে এই যে ছোট যে সুতার মাথাটা সেটা ছেড়ে দিব এবং বড় যে সুতার মাথা থাকবে সেটা এইভাবে আঙ্গুলে পেঁচিয়ে নিব, ঠিক আছে। এটি কিন্তু স্লিপ নট নয়, পুরোটা টান দিলে কিন্তু স্লিপ নট হয়ে যাবে, মানে গিট হয়ে যাবে। আমরা গিটটা দিচ্ছি না, আমরা এই যে এইভাবে করে চেনটা করব, ঠিক আছে। তো এই জন্য আমরা হুকের মধ্যে সুতাটা নিয়ে নিচ্ছি। প্রথমে একটা চেন করলাম, তারপর আরও একটা, টোটাল 3টা চেন করতে হবে এই ম্যাজিক রিংয়ের মধ্যে, ঠিক আছে। তো তারপরে আমরা সেম স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছেন ছোট যে মাথাটা সেটা টান দিলে কিন্তু এই ম্যাজিক রিংটা ছোট বড় করা যায়। তো এই জন্য কিন্তু ফিনিশিংটা আসলে সুন্দর হয়। তারপরে এখানে আমরা একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এবার আমরা 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করার পরে এই যে ডাবল ক্রোশেট আর 3টা চেনের যে একটা স্পেস ক্রিয়েট হয়েছে ঠিক এর মিডিলে আমরা হুকটা দিয়ে নিব এবং এখানে আমরা টোটাল 4 বার ডাবল ক্রোশেট করব। 1, আমি চেষ্টা করেছি একটু স্লোলি দেখানোর, তারপরে বুঝতে অসুবিধা হলে নিচে যে আমি লিখে দিয়েছি সেটা ফলো করবেন প্লিজ। তো 3টা চেন করার পরে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে সেম স্পেসের মধ্যে আমরা আরেকটা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট হলো। এবার 3 নম্বর ডাবল ক্রোশেট করলাম, তারপরে আবারও 4 নম্বর ডাবল ক্রোশেট করতে হবে, ঠিক আছে। টোটাল এখানে হবে 3টা চেন আরও 4টা ডাবল ক্রোশেট। এবার একটা সিঙ্গেল ক্রোশেট করব ম্যাজিক রিংয়ের মধ্যে। আবারও আমরা একই কাজ রিপিট করব, 3টা চেন করব, 1 2 3। তারপরে আবারও আমরা একটা ডাবল ক্রোশেট করব ম্যাজিক রিংয়ের মধ্যে। একই কাজ আমাদেরকে 8 বার কিন্তু করতে হবে, হ্যাঁ, 8টা প্যাটেল হবে। তারপরে আমরা 3টা চেন করব, 1 2 3। তারপরে এই যে 3টা চেন আর একটা ডাবল ক্রোশেটের মিডিলে যে স্পেসটা আছে সেখানে গিয়ে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3
আরও একটা করব 4। তারপরে সিঙ্গেল ক্রোশেট কোথায় করব, এই যে ম্যাজিক রিংটা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। তো তার আগে আমরা একটু ছোট করে নিচ্ছি, সেজন্য সুতার যে ছোট মাথাটা রয়েছে সেটা ধরে এভাবে করে টান দিলে কিন্তু চমৎকারভাবে এটা ছোট হয়ে আসছে। তো তারপরে আমরা এই একই জায়গাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব ম্যাজিক রিংয়ের মধ্যে। সিঙ্গেল ক্রোশেট করার নিয়ম হচ্ছে হুকটা সুতার মধ্যে দিয়ে জাস্ট সুতাটা বের করে আনা। হ্যাঁ, আবারও 3টা চেন করলাম, আবারও সেম জায়গাতে একটা ডাবল ক্রোশেট করতে হবে, ঠিক আগের প্যাটেলগুলোর মতোই। 3টা চেন, 1 2 3। 3টা চেন করার পরে এই যে ডাবল ক্রোশেট আর 3টা চেনের মধ্যে যে ফাঁকা অংশ রয়েছে, স্পেস রয়েছে, সেখানে গিয়ে আমরা টোটাল 4 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। তো এরপর যে আবার আমাদেরকে সিঙ্গেল ক্রোশেট করে এটাকে ক্লোজ করতে হবে। সেই জন্য আমরা এই যে ম্যাজিক রিং দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। হুকটা দিয়ে নিব, সুতাটা বের করে আনবো, তারপর আবার একটা সুতার প্যাচ দিয়ে সুতাটা বের করে আনবো। এভাবে কিন্তু আমাদের এক একটা করে প্যাটেলের কাজ ক্লোজ করতে হবে, ঠিক আছে? তো এই যে আমি আমার একটা কমপ্লিট ফ্লাওয়ার দেখাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছেন আমি 8টা প্যাটেল দিয়েছি। তো আপনারাও কিন্তু এরকমভাবে টোটাল 8টা প্যাটেল দিয়ে ফিরে আসবেন। এই কাজটাই কিন্তু এই যে উপরের পার্টটাকে এরকম উঁচু উঁচু একটা শেপ দিবে, ঠিক আছে? এই জন্য আপনারা চমৎকারভাবে এটার 8টা যে পার্ট সেটা কমপ্লিট করে ফেলবেন। তো আমি আরেকটা প্যাটেল করে দেখিয়ে দিচ্ছি। 3টা চেন করলাম, আবারও ছোট মাথাটা ধরে একটু টেনে নিলাম যেন ফাঁকা অংশটা একটু ছোট হয়ে আসে। হ্যাঁ, আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম ম্যাজিক রিংয়ের মধ্যে। 3টা চেন করব, 1 2 3। তারপরে আবারও 4টা ডাবল ক্রোশেট করব। এই যে 3টা চেন আর একটা ডাবল ক্রোশেটের ঠিক মিডিলে একটা ডাবল ক্রোশেট করলাম, 2টা 3টা 4টা। উপরের পার্টটা দেখে মনে হতে পারে খুবই কঠিন, বাট এত ইজি আলহামদুলিল্লাহ, আপনারা একটু চেষ্টা করলে পারবেন। তো আবারও আমরা ম্যাজিক রিংয়ের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব এই প্যাটেলটাকে ক্লোজ করার জন্য। তো সেমভাবে আমরা টোটাল 8 বার একই কাজ রিপিটেশন করব। দেখতে পাচ্ছেন আমাদের টোটাল 8 বার রিপিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমি একটু গুনে নিচ্ছি, আপনারাও গুনে গুনে কাজটা করবেন যেন ভুল না হয়। তো এই পর্যায়ে আবারও এই সুতাটা টেনে একদম ক্লোজ করে ফেললাম। ছোট যে সুতাটা সেটা টেনে এই ফাঁকা অংশটা পুরোপুরি আমরা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? এতে করে সুন্দর একটা লুক আসবে। তো এবার আমরা স্লিপ স্টিচ করব। তো প্রথম যে 3টা চেন করেছিলাম, 3টা চেনের উপরে 3টা স্লিপ স্টিচ করতে হবে। 1 2। এবার 3 নম্বর যে চেনটা রয়েছে সেটাতে গিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপরে আমাদেরকে 3টা চেন করতে হবে। এবার আমরা পরবর্তী যে প্যাটেলটা দেখতে পাচ্ছেন সেটার ঠিক 1 2 3 নাম্বার চেনে গিয়ে একটা স্লিপ স্টিচ করব। এই যেটা হচ্ছে 3 নম্বর চেন। এটার ভেতরে আমরা এই যেভাবে করে হুকটা দিয়ে টোটাল 2টা কিন্তু পার্ট নিব। হ্যাঁ, তাহলে একটু সুন্দরভাবে ক্লোজ হবে জিনিসটা। তো এভাবে করে স্লিপ স্টিচ করে নেব। হুকটা দিয়ে সুতাটা সুন্দরভাবে বের করে আনলাম। আবারও 3টা চেন, 1 2 3। 3টা চেন দিয়ে পরবর্তী যে পাপড়ি সেটার 1 2 3 নাম্বার চেনের মধ্যে 2টা লুপ একসাথে করে নিব। নিয়ে এইভাবে করে হুকটা দিয়ে সুতাটা বের করে আনবো। এটার নাম হচ্ছে স্লিপ স্টিচ। তো এই যে এইভাবে করে কিন্তু 3টা চেনের একটা স্পেস ক্রিয়েট হবে প্রত্যেকটা পাপড়ির মাঝখানে। আবারও 3টা চেন, 1 2 3। তার পরবর্তী যে পাপড়ি সেখানে গিয়ে 1 2 3 নাম্বার চেনে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করব। এই জন্য কোনো হুকে কোনো প্যাচ না নিয়ে হুকটা সরাসরি সুতার মধ্যে দিয়ে আমরা বের করে আনবো সুতাটা। এভাবে করে স্লিপ স্টিচ করতে হয়। তো প্রত্যেকটা জায়গায় আমরা এই কাজটা করব। টোটাল 8 বার এটা রিপিট করতে হবে, যেহেতু 8টা পাপড়ির ওপরই এই কাজটা করতে হবে, ঠিক আছে? লাস্ট পাপড়ির ক্ষেত্রে 3টা চেন করার পরে এই যে আমরা স্লিপ স্টিচ করেছিলাম, স্লিপ স্টিচ করার এই যে 3 নম্বরটার মধ্যে এভাবে করে হুকটা দিয়ে
আমরা সুতোটা এইভাবে করে বের করে আনবো, স্লিপ স্টিচ করে নেব। ঠিক আছে, তো আমাদের প্রথম যে পার্ট সেটা কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড পার্ট শুরু করতে হবে। তো এই জন্য 3টা চেনের যে স্পেস দেখতে পাচ্ছেন, প্রথম যেটা করেছিলাম সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব, একটা চেন করব, তারপর আমরা 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট করার পর একটা চেন করব, তারপরে সেম স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে একটা পাপড়ির কাজ হয়ে গেল। এবার পরের পাপড়ির কাজটাও সেম ভাবে করব। এই জন্য পরের যে 3টা চেনের স্পেস দেখতে পাচ্ছেন সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, 4টা ডাবল ক্রোশেট, 1 2 3 4, একটা চেন, আবারও সেম স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। 2টা পাপড়ি হয়ে গেল। এবার আমাদেরকে 3 নম্বর পাপড়ির কাজ করতে হবে। সবগুলো পাপড়ি কিন্তু সেম ভাবে করতে হবে। একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, 4টা ডাবল ক্রোশেট, 1 2 3 4। এবার আমরা একটা চেন করব, একটা সিঙ্গেল ক্রোশেট করব সেম স্পেসের মধ্যেই। এভাবে করে প্রত্যেকটা পাপড়ির কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। টোটাল 8 বার রিপিটেশন করতে হবে। ঠিক আছে, টোটাল 8টা পাপড়ি আমাদের তৈরি করতে হবে। তো আমরা টোটাল 8টা পাপড়ি করে ফেলেছি। এবার এখানে সিঙ্গেল ক্রোশেট করার পরে আমরা একটা চেন নিব, নিয়ে পরের যে পার্ট সেটাতে চলে যেতে হবে। তো এই জন্য এভাবে করে হুকটা পেছন থেকে আমরা আবারও দেখিয়ে দিচ্ছি। একটা চেন করার পরে এভাবে করে পাপড়ির ঠিক পেছন সাইড দিয়ে 3টা চেনের যে স্পেস সেখান দিয়ে বের করে পরবর্তী পাপড়ির 3টা চেনের স্পেসের মধ্য দিয়ে হুকটা নিয়ে সুতোটা এভাবে করে বের করে এনে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এবার আমরা 4টা চেন করব। এই যে 1 2 3 4টা চেন করা হলো। এবার আবারও সেম ভাবে এই পাপড়ির 3টা চেনের যে গ্যাপ সেটার মধ্য দিয়ে হুকটা দিয়ে পরের পাপড়ির 3টা চেনের গ্যাপের যে স্পেস সেটার মধ্যে হুকটা দিয়ে এভাবে করে আমরা সুতোটা টেনে বের করে এনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটু লক্ষ্য করলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন। 4টা চেন করে নিব, আবারও পেছন সাইড দিয়ে এই কাজটা করতে হবে। যেভাবে করে খুব ইজিলি কিন্তু আমরা হুকটা ভেতরে দিয়ে সুতোটা এভাবে করে টেনে বের করে আনতে পারবো একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। আবারও 4টা চেন, আবারও সেম কাজটা রিপিট করতে হবে। তো আপনারা একটু পেছন সাইড থেকে কাজটা করার চেষ্টা করবেন, এতে করে খুব ইজিলি কিন্তু আপনারা এই হুকটা দিয়ে সুতোটা টেনে বের করে আনতে পারবেন এবং একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এইভাবে করে টোটাল কাজটা আমাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে। টোটাল 8 বার কিন্তু এই ব্যাপারটা রিপিট হবে। তো এবার লাস্টে এসে আমরা এই যে প্রথম যে একটা চেন করেছিলাম, একটা চেন করে নিচে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিলাম, সেই একটা চেনের গ্যাপের মধ্যে আমাদেরকে হুকটা দিতে হবে। ঠিক আছে, তো একটু লক্ষ্য করে একটা চেনের গ্যাপটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই যে এর মধ্যে আমরা হুকটা দিয়ে সুতোটা টেনে বের করে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো এই ব্যাপারটা কিন্তু ক্লোজ হয়ে গেল। এবার আমরা পাপড়ির কাজ করব। এই জন্য 4টা চেনের যে স্পেস সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে, একটা চেন করতে হবে, আবারও সেম স্পেসের মধ্যে 6 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6, 6 বার ডাবল ক্রোশেট করার পরে একটা চেন করে নিব। আমরা একটু গুনে নিচ্ছি 6টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6, 6টা হয়েছে। তো এবার আমরা একটা চেন করব, একই স্পেসের মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে একটা পাপড়ি কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। আগের পাপড়ির তুলনায় কিছুটা বড় হবে, শেপটা বেশ সুন্দর লাগবে। ঠিক আছে, এবার পরবর্তী চেন 4 স্পেসে চলে যাচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশেট নিচ্ছি, একটা চেন নিচ্ছি, 6টা ডাবল ক্রোশেট নিব। 1 2 3 4 5 6। এবার আবারও সেম ভাবে একটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তার পরবর্তী প্যাটেল এর জন্য আমরা পরবর্তী চেন 4 স্পেসে চলে যাচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, 6টা ডাবল ক্রোশেট,
1 2 3 4 5 6 তারপর একটা চেন করতে হবে। আমরা আবারও গুনে নিচ্ছি। প্রত্যেকটা কাজ করার পরে যদি গুনে গুনে করেন তাহলে কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। একটা চেন করার পরে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করব সেম স্পেসের মধ্যেই। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা পাপড়ির কাজ কমপ্লিট করব। টোটাল 8 বার করে ফিরে আসছি। ঠিক আছে, এই যে এখানে একটা কমপ্লিট ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন টোটাল 8 বার করার পরে। তো এই যে টোটাল 8 বার করেছি। তো এবার আমরা একটু লক্ষ্য করবেন, এই যে এখানে একটা জয়েনিং পার্ট ছিল, সেখানে গিয়ে আমরা একটা এভাবে করে স্লিপ স্টিচ করে নিব, একটা চেন করে নিব। তারপরে কিছুটা সুতা বাকি রেখে আমরা সুতাটা কেটে নিচ্ছি, কারণ এই সুতাটা পরবর্তীতে আমরা ইনভিজিবল করার কাজে ইউজ করব। ঠিক আছে, তো এই যে সুন্দর একটা ফুল কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কিভাবে সুতাগুলো হাইড করব সেটা দেখিয়ে দিব। এখানে কিন্তু 8টা সুন্দর সুন্দর পাপড়ি তৈরি হয়েছে। তো এটা কিন্তু আরও কয়েকটা পার্ট করতে পারেন আপনারা। আমি 2টা পার্টই কমপ্লিট করেছি। ওপরের যে উঁচু উঁচু পার্ট সেটা সহ 3টা হয়। ঠিক আছে, তো এবার আমরা এই বড় মোটা সুইটা নিয়ে নিচ্ছি। এই সুইয়ের মধ্যে সুতাগুলো প্রবেশ করাতেই কিন্তু আমরা সুন্দরভাবে এটা ইনভিজিবল করতে পারবো সুতাগুলো। তো সুতাগুলো এভাবে করে হুকটার মধ্যে দিয়ে বিভিন্ন সেলাইয়ের মধ্যে দিয়ে আমরা টেনে বের করে আনবো, যেন এই সুতাগুলো পরবর্তীতে আর দেখা না যায়। কারণ এই সুতাগুলো কিন্তু পরবর্তীতে একটু লুজ করে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এটা পরবর্তীতে ওয়াশ করা যাবে, যদি আপনারা কোনো পণ্যের লাগান সেটা কিন্তু বারবার ওয়াশ করার দরকার হতে পারে, তখন কিন্তু বারবার ওয়াশ করার ফলে সুতাগুলো বের হয়ে যেতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন একটু টাইট সুন্দরভাবে সুতাগুলো ইনভিজিবল করে ফেলার, তারপরে একদম গোড়া থেকে কেটে দিবেন। তারপরে আপনারা কিন্তু সুন্দরভাবে সুই সুতার মাধ্যমে এই পুঁতিগুলো অ্যাডজাস্ট করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ স্টে উইথ শোভা হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ হাফেজ।